বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সময়ে ছোট্ট একটু মিসাল আপনাদের সামনে বলবো। আমরা যে বিশ্বনবীজির উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে, আজীবন যদি শুকরিয়া যদি আদায় যদি করি, কখনো কোনোদিন পর্যন্ত শেষ হবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একেবারে একবার দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি নাই, অনাবৃষ্টি, দিনের পর দিন বৃষ্টি নাই, মানুষজন হাহাকারের মধ্যে পড়ে গেছেন। সমস্ত মানুষগুলি সেই সময়ে বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, তার কাছে আবদার করলেন যে ইয়া উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আপনি মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টি জমিনের মধ্যে যেন ঢেলে যেন দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বৃষ্টি যদি চাইতে যদি চাও, দেরি আর করো না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, সেই রওজাতুল মুবারক সামনের দিকে উপরের অংশ একটু জায়গা তোমরা ফুটে করে দাও, যেন আসমান পর্যন্ত যেন দেখা যায়। সমস্ত লোকগুলো বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবুজ সেই রওজা মুবারকের সামনের একটু অংশ ফুটা করে দিলেন। ফুটা করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নামাইতে দেরি করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলেন, বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যখন ফুটা করা হয়েছে, আসমান কান্নাকাটি করে বৃষ্টি পর্যন্ত ঢেলে দিয়েছেন। প্রাণী পশু পাখিগুলো মোটা হওয়া শুরু করে দিয়েছে। জমিনগুলি, ক্ষেতগুলি এগুলো সবুজ শোভিত হয়ে গেছে। এরকম বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বৃষ্টি যদি নামতে যদি পারে, সেই বিশ্ব নবীজির আমরা উম্মত হতে পেরেছি, আমরা আরেকটি বারের জন্য কি শুকরিয়া আদায় করতে পারি না? মেহেরবানি করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, সূরা জিলজাল কোন সূরা? মেহেরবানি করে যারাই আছেন একটু জবাব দিবেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 99 নম্বর সূরা। কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। রুকু হচ্ছে 1। এই সূরাটি নাজিল হয়েছে কেউ বা বলেছেন মক্কায়, তবে অধিকাংশ মুহাদ্দিস বলেছেন এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, এখানে আয়াত রয়েছে 8টা। কয়টা? সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, তাহলে সূরার নাম হচ্ছে জিলজাল। কি সূরা? কথা বলেন। সূরার নাম হচ্ছে জিলজাল, আয়াত সংখ্যা হচ্ছে 8। কত? নাজিল হয়েছে মদিনায়। কোথায়? পবিত্র কুরআনুল কারীমের 99 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরাটার শাব্দিক অর্থ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, তাহলে বুঝতে পেরেছেন কোন বিষয়ে আলোচনা যাবে। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, তাহলে যেই সূরাটি আমি আপনাদের সম্মুখে 4টি আয়াত তুলে ধরেছি, এই সূরার নাম কি? সূরা জিলজাল। জিলজালের অর্থ হচ্ছে ভূমিকম্প। আপনারা জানেন এই যে গত জুম্মাবার 21শে নভেম্বর শুক্রবার 10টা 38 মিনিট মেবি 26 সেকেন্ডে বাংলাদেশের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল। আপনারা জানেন এই ভূমিকম্প কেউ বা বলেছেন 5.5, আবার কেউ বা বলেছেন 5.7, এরকম করে তাপমাত্রা এই ভূমিকম্পটা হয়েছিল। এই সামান্য তাপমাত্রার কারণে সারা বাংলাদেশের 18 কোটি জনগণ উতাল পাতালের মধ্যে পড়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, কিন্তু যখন ভূমিকম্প আল্লাহর দিয়া ভূমিকম্প যখন হবে, সেই সময়ের যখন ভূমিকম্প হবে, বিশ্বনবীজি হাদিসের মধ্যে অনেক জায়গার মধ্যে বলেছেন, এই আসমান জমিনের যত এরকম করে বৃক্ষলতা তরুলতা আছে, যত পাহাড় বিল্ডিং আছে, এগুলো তুলার মতো উঠতে থাকবে। সেই সূরা থেকে ভূমিকম্প নামে সূরা, এই সূরা আপনাদের সম্মুখে 4টি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন তার আপন প্রকম্পনে যখন কাঁপতে থাকবে, যখন আপন প্রকম্পনে যখন প্রকম্পিত হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছু উপচে বের করে দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলি বলবে জমিনের কি এমন হলো, জমিনের মধ্য থেকে যত যা কিছু আছে স্বর্ণ অলংকার তামা রূপা যত মণিমুক্তা আছে, জমিন সেই দিন তার পেটের ভিতর থেকে সম্পূর্ণ কিছু বের করে দেবে। এমন ভূমিকম্প হবে, এমন কাঁপতে থাকবে পৃথিবী, মাটি তার পেটের ভিতর থেকে যা কিছু আছে বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন পৃথিবী তার যাবতীয় তথ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করবে। সম্মানিত মুহতারাম মুআজ্জির হাজিরিন, তাহলে পবিত্র কুরআনুল কারীমের সূরা জিলজাল 4 নম্বর আয়াত থেকে জানতে পারলাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাটি কথা বলবে। মাটি তার যাবতীয় যত তথ্যগুলি আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করবে। জমিন কথা বলবে, জমিনের ভিতরে কে নম্রভাবে চলাফেরা করেছে, কে ভদ্রভাবে চলাফেরা করেছে, জমিন সেগুলোও বলবে। আর জমিনের উপরে যারা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সেগুলোও জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে ধরবে। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমিন যখন এই সমস্ত কথাগুলি যখন বলবে, অনেক মানুষের এই তত্ত্বগুলো বিপক্ষে চলে যাবে। সেই দিনও কিন্তু অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিটারি বাটপারি করবার জন্য চেষ্টা করবে। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, দেখবেন সকালবেলা এক কথা বলে, বিকালবেলা এক কথা বলে, কোন কথা কখন বলে কথার কোনো হুঁশ থাকে না। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলা বলতেছে আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কখনো মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। সকালবেলা বলে আল্লাহ মানি, সকালবেলা বলে আখিরাতকে মানি, আবার দেখবেন বিকালবেলা বলে কোরআনের আইন মানি না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুআজ্জির হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলি আজকে মাটি আমাদের সামনে দিচ্ছে, এই তথ্যগুলি আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। জমিনের মধ্যে তো আমরা অত্যন্ত নম্র ভদ্রভাবে চলাফেরা করেছিলাম, কোনো টেন্ডারবাজি করি নাই, চাঁদাবাজি করি নাই, দুর্নীতি করি নাই, এগুলোর সাথে আমরা যুক্ত ছিলাম না। জমিন আপনি এমনি কথা বলে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ব্যাপারে এই মানুষগুলি যখন কথা বলবে, জমিন যখন মুফাসসিরিন কেরামরা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন কোন তথ্য থাকবে না যেই তথ্য জমিন অর্থাৎ মাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করবে না। সব তথ্যগুলো জাহির করে দেবে। অনেক ব্যক্তির বিপক্ষে চলে যাবে, তারা বলবে জমিন সম্ভবত অন্য কোন একজন ব্যক্তির রেকর্ডগুলো আমার ঘাড়ে চাপা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মোটেই কিন্তু এরকম লোক ছিলাম না। পৃথিবীর জমিনের ভিতরে এরকম লোক আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের শানে অনেক জায়গার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ব্যক্তিগুলোর বিপক্ষে যখন জমিন যেই দিন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তিগুলো বলবে আল্লাহ জমিন সম্ভবত এমনিতে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদের এগুলো রেকর্ড করবার জন্য শুধু জমিন নয়, মাটি নয়, তোমাদের বিপক্ষে রেকর্ড করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা ছিল। কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। জোরে বলি আল্লাহু আকবার। জমিনের ব্যাপারে যখন ওই মানুষগুলো যখন বিপক্ষে যখন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এমন কোন কথা নাই যেই কথাকে রেকর্ড করার জন্য আমি তোমার ডানে বামে 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ডানে বামে 2 জন ফেরেশতা ছিল, তোমার প্রত্যেকটা কথা রেকর্ড করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোনো কথা নাই, এমন কোনো বক্তব্য তারা রেকর্ড করে নাই যে কথাগুলো রেকর্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দেই নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান
কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিন, আমরা অনেক ব্যক্তি জানি দুই ঘরে দুইজন ফেরেশতা থাকে, নাম হলো কিরামান কাতিবিন। জানি কিনা বলেন? এই দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন ব্যক্তির বিপক্ষে যখন পুঙ্খানুপুঙ্খভাবে জন্মের পরে থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় যত তথ্য, যত আকাম কুকাম করেছে, যত গুনাহ করেছে, যত নেকির কাজ করেছে, প্রত্যেকটা কর্মের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বলবে, ওই অনেক ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা খেয়ে যাবে। তখন তারা বলবে, আল্লাহ আজকে কিরামান কাতিবিন দুনিয়ার জীবনে শুনেছিলাম কিরামান কাতিবিন থাকে, কিরামান কাতিবিন সম্ভবত ভুল করে অন্যের রেকর্ডগুলো আমাদের রেকর্ডে চাপা দিচ্ছে, আমাদের ঘরে চাপা দিচ্ছে। দুনিয়ার জীবনে আমরা ভালো লোক ছিলাম, আমরা তো এমন লোক ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলবেন, সংক্ষিপ্ত করে আমি যেহেতু বেশি সময় পাবো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আজ নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবেন, মুখ কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে সেই দিন মুখ কোনো কথাবার্তা বলতে পারবে না। আজকে যে জবান দিয়ে আজকে আমরা এত কথা বলি, আজকে যে জবান দিয়ে এত কথা বলি, আল্লাহর বিপক্ষে কথা বলি, রসুলের বিপক্ষে কথা বলি, কোরআনের বিপক্ষে কথা বলি, ইসলামের বিপক্ষে কথা বলি, এই মুখ দিয়ে ভালো কোনো বক্তব্য আমরা বলি না। এই মুখগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য বন্ধ করে দেবেন। এই মুখ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন এই হাতগুলো কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলবে। এই হাত দিয়ে কত আকাম কুকাম কি করেছে, এই হাত দিয়ে ইসলামের পক্ষে কতটুকুন কাজ করা দরকার ছিল, ইসলামের বিপক্ষে কতটুকুন কাজ করা দরকার ছিল, প্রত্যেকটা হিসাব ওই হাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে। আজকেও দুঃখের সাথে বলতে হয়, আজকেও দুঃখের সাথে বলতে হয়, আজকে বাংলাদেশের ভিতরে এত প্রভাবশালী নেতা আছে, এত প্রসিকিউটর আছে, এত জজ আছে, এই হাত দিয়ে চাইলেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। আপনারা জানেন এই যে বাউল সম্রাট আবুল সরকার, একটা ব্যক্তি হয়তো বা আপনারা জানেন না, কিছু কথা বললে আপনারা বুঝবেন। এই বাউল সম্রাট কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কটূক্তি করলো। ও মুসলমানেরা, পূর্ব গোপীনাথপুরের মুসলমান ভাইরা, লম পর্যন্ত আপনাদের সিংরা উঠবে। এই বাউল সম্রাট কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার, অবৈধ মায়ের অবৈধ সন্তান, এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলল, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ সম্পর্কে বলল, আল্লাহর আগা মাথা কিছুই বোঝে না, এরকম একটা খারাপ একটা ভাষায় বলল। আগা মাথা কিছুই বোঝে না, আল্লাহ কি কথা বলে, আল্লাহ কি কথা বলে এগুলো সে তার বোধগম্য হয় না, মস্তিষ্কের ভিতরে ঢোকে না। সে বলল, হাদিস শরীফের মধ্যে আল্লাহ একবার এক কথা বলেছে, আবার এক কথা বলেছে, আল্লাহ কখন কি বলে এটা বোঝা যায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে একজন ব্যক্তি বাংলাদেশের ভিতরে শতকরা 98% মুসলমানের দেশে এরকম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বাজে একটা কটূক্তি করতে পারে, আর এই ব্যক্তিটা এখনো বাংলাদেশের জমিনের মধ্যে এখনো বেঁচে আছে, এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি বলল, আল্লাহ কথার কোনো গোয়া মাথা কিছুই পাই না, মাথা কোনটা পাছা কোনটা কিছুই বুঝি না। হাদিস শরীফের মধ্যে আসছে, উনি ওনার ভক্তদেরকে বলতেছেন, হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইশক তৈরি করেছেন। আবার বলতেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আবার বলতেছেন নূর তৈরি করছেন আগে। আবার বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, এরপরে আবার বলতেছেন আল্লাহ সর্বপ্রথম আকাশ তৈরি করেছেন। আবার বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহ,
আল্লাহ রাব্বুল আলামিন রূহ তৈরি করেছেন, একই আল্লাহ একবার এক কথা বলে আর একবার এক কথা বলে, আগা নাই এরকম করে, সামন নাই পিছন নাই, একই মুখে দুই কথা, তারে কি বলে? জনগণকে বলতেছে, আচ্ছা পূর্ব গোপীনাথপুরের মুসলমান ভাইরা, আল্লাহর সম্পর্কে এরকম বাজে মন্তব্য যে কুলাঙ্গারটা করতে পারে, এর কি দেশের ভিতরে বেঁচে থাকার কোনো অধিকার আছে? জোরে বলেন আছে? এর তো কোনো অধিকার নাই। আজকে দেখা যাচ্ছে গলা ফাটায়া অনেক নেতা পর্যন্ত বলতেছে বাউলদের উপরে আঘাত, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাউলদের এই সমস্ত যারা এরকম করে কুলাঙ্গার অবৈধ সন্তান, যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কটূক্তি করতে পারে, এদের পক্ষে যারা দাঁড়াবে এরাও মুরতাদ, এরা মুরতাদ হয়ে গেছে, এদেরও ফাঁসি কার্যকর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মহতেরাম মর্যাদা হাজিরিন, প্রশ্ন হলো দুইটা, আল্লাহর পক্ষ আর বাউলের পক্ষ। ওই মুসলমানেরা কার পক্ষ নেবেন? নিঃসন্দেহে আল্লাহর পক্ষ আর বাউলের পক্ষে একজন মুসলমান কখনো নিতে পারে না। যেই মুসলমানটা বাউলের পক্ষ নেবে এর কখনো ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মহতেরাম মর্যাদা হাজিরিন, কেমন মন্তব্য! লম পর্যন্ত সিংড়া উঠবে আপনাদের। এ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরা নাস সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 114 নম্বর সূরা সম্পর্কে একটা ব্যঙ্গবাত্মক কথাবার্তা বললেন সূরা নাসের মধ্যে খালি নাচানাচি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বলতেছে সূরা নাসের মধ্যে নাচানাচি। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানা দেন, আপনি বলেন সমস্ত মানুষের মালিক রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আর এ কাফের বলতেছে, এ মুশরিক বলতেছে, কুলাঙ্গার বলতেছে সূরা নাসের মধ্যে খালি নাচানাচি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকুন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খালি নাস। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মহতেরাম মর্যাদা হাজিরিন, এ বাউল, এ তো বাউল হতে পারে না, একটা কুলাঙ্গার, অবৈধ মায়ের অবৈধ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আমরা পূর্ব গোপীনাথপুর এই ফাউজিয়া খানম হাফিজা মাদ্রাসার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে এই আবেদন জানাইতে চাই, অতি সত্বর এই আবুল সরকার নামে ভণ্ডকে অতি সত্বর ফাঁসি কার্যকর করতে হবে। কারা কারা রাজি আছেন দুখানে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত মহতেরাম মর্যাদা হাজিরিন, এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি বাংলার জনগণ, তাওহীদ জনতা যদি দিতে পারে, এরকম বাউল ফাউল চান্স পাবে না। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকেরা পর্যন্ত বাংলার যতগুলো মুসলমান যদি একযোগে পেশাব যদি করে যদি দেয়, বাংলার যত নাস্তিক আছে পেশাবের স্রোতের কারণে দাদার বাড়ি গিয়ে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেছেন, নাস্তিকতা নিফাত জাগ, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকতা নিফাত জাগ, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। ও ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলেন ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের পক্ষে কারা কারা মুসলমানরা রাজি আছেন দুখানে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত মহতেরাম মর্যাদা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জমিন সেই দিন কথা বলবে। আপনাদের কি আলোচনা মনে আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিগুলোর মুখের মধ্যে মোহর মেরে দেবেন, মুখ কোনো কথা বলতে পারবে না, হাতগুলি কথা বলবে, এই হাতগুলো সাক্ষী দেবে
পাগুলি সাক্ষ্য দেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিয়ে পা দিয়ে কত আকাম কুকাম করেছে, কত মানুষকে মারবার পরে লাশের উপরে নৃত্য পর্যন্ত করেছে, সমস্ত ডিটেলস তথ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা কাজের ব্যাপারে বলবে। এত কিছু বলবার পরে ওই কাফের মুশরিক বেঈমানগুলি বলবে, আল্লাহ আজকে দুনিয়ার জীবনে কত চলাফেরা করেছে, মাটির উপরে কত চলাফেরা করেছে, কই মাটি তো কোনোদিন পর্যন্ত কথা বলে নাই, আজকে জমিনের কি হলো, আজকে জমিন এত তথ্য কেমনে জানতে পারে। সম্মানিত মহতরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কি আরো কোনো তথ্য লাগবে, আরো কি কোনো উপস্থাপন লাগবে, প্রমাণ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ আজকে এই বিদায়ের সময়ে, আজকে বিপদের সময়, আজকে যদি প্রমাণ দেন তাহলে তো ভালোই হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে একদিন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আতাদরুনা বিল মুফলিস, নিঃস্ব দরিদ্র ব্যক্তিগুলো কারা? বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা। নবী গো, যাদের টাকা নাই, অর্থ সম্পত্তি নাই, সহায় সম্পত্তি নাই, এরা হলো নিঃস্ব দরিদ্র। বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃস্ব দরিদ্র ওই ব্যক্তিগুলো নয়, ইন্নাল মুফলিসু মিন উম্মতি আতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে অনেক ব্যক্তি আসবে, তারা নামাজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হজের সওয়াব নিয়ে আসবে। যখন তারা জান্নাতে যাইতে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কয়েকটা মামলা হবে। এক নম্বর মামলা হবে ওয়াকাদ শাতামা হাযা, তারা দুনিয়ার জীবনে একে অন্যকে অন্যায়ভাবে গালিগালাজ করত। দুই নম্বর মামলা হবে ওয়াকাদা ফাহাদা, দুনিয়ার জীবনে তারা একে অন্যকে মিথ্যা সাক্ষী দিয়েছে। সম্মানিত মুসলমান ভাইরা, এই মিথ্যা সাক্ষী দিয়া একে অন্যকে বিশ্বনবীজি বলেছেন মিথ্যা সাক্ষী দিবা না। বিশ্বনবীজি বলেছেন মিথ্যা সাক্ষী দিবা না, আবার বলেছেন মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না। এই কথা বলতে বলতে বিশ্বনবীজির মুখ দিয়ে ফেরা বের হয়েছে, বেহুশ হয়ে গেছে। আবার যখন হুঁশ ফিরে এসেছে, আবার বিশ্বনবী বলেছেন তোমরা মিথ্যা সাক্ষী কখনো দিবা না। অথচ এই বাংলার জমিনের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়া কত নির্দোষ ব্যক্তিকে জেলখানার ভিতরে পচানো হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার জনগণের ভিতরে হৃদয়ের স্পন্দন মুফাসসির সম্রাট আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে নিয়ে আজকে প্রধান বিচারপতি পর্যন্ত যারা আছে সবাই বলতেছে সাঈদী নির্দোষ ছিল। অথচ মিথ্যা সাক্ষী দিয়া 13টা বছর জেলখানার ভিতরে এরকম করে গুম করে রাখা হয়েছিল, অবশেষে এইরকম করে ইনজেকশন দিয়ে মেরে ফেলানো হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, এরকম মিথ্যা সাক্ষী দিয়া কত আলেমকে বন্দী করে রাখা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দুনিয়ার জীবনে পাপ আছে, দুইটা পাপের শাস্তি ভোগ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খবর নেন না। এক নাম্বার পাপের শাস্তি হচ্ছে উকুক, এক নাম্বার পাপের শাস্তি হচ্ছে পিতা মাতার অবাধ্যতার গুনাহ। যারা পিতা মাতার সঙ্গে ভণ্ডামি করবে, চিটারি করবে, বাটপারি করবে, পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে, এই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে মরার আগে হলেও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেবেই দেবে, জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার পাপের শাস্তি হচ্ছে যারা জালেম, যারা জুলুম করেছে। এই বাংলাদেশের ভিতরে কত জালেম ছিল, আলেম ওলামার উপরে জুলুম করেছে। এখন দেখেন বর্তমানে তারা চোরের মতো পালায়া গেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? দুনিয়ার জীবনে জালেমের পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর মামলা মিথ্যাভাবে গালিগালাজ করেছে, দুই নম্বর মামলা হচ্ছে মিথ্যাভাবে এরকম করে মিথ্যা সাক্ষী দিয়েছে, তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাফাকা দামা হাজা, অন্যের রক্তগুলো ঝরাইছিল, ওয়াযরাবা হাজা, চার নম্বর মামলা হচ্ছে অন্যায়ভাবে অন্যকে মারধর করেছিল। এই চারটা মামলা যখন হবে, নিজের জীবনের যত সওয়াব আছে এই সওয়াবগুলি ওই ব্যক্তিদেরকে দিতে হবে যারা দুনিয়ার জীবনে মামলা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা করেছে। কিয়ামতের ময়দানে নিজের জীবনের যত সওয়াব আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিন তো কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না, নিজের জীবনের যত সওয়াব আছে সব সওয়াবগুলো ওই ব্যক্তিদেরকে দিতে হবে, জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বলেন, ফায়ুতি হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি ফাইন ফানাইতা
ফাইন ফানাইতা হাসারাতুহু ক্বাবলা আন ইয়াকদিয়া মা আলাই। বিশ্বনবীজি বলেন, যদি বিচার কার্য যদি শেষ যদি হয়ে যদি যায়, জীবনের যত সব আছে সবগুলো যদি শেষ যদি হয়ে যদি যায়, তারপরেও দেখবে অনেক ব্যক্তি দ্বারা আছে, ওই ব্যক্তিদের ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই ব্যক্তিগুলোর জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো এই ব্যক্তির ঘাড়ের উপরে চাপা দেওয়া হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুরিহাদ আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। ওই ব্যক্তিগুলো, যেই ব্যক্তিগুলোর নামাজের সওয়াব ছিল, যাকাতের সওয়াব ছিল, হজের সওয়াব ছিল, অন্যের গুনাহ নিয়ে যেই ব্যক্তিরা জাহান্নামের দিকে চলে যাবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির চাইতে নিঃস্ব দরিদ্র আর কোনো ব্যক্তি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন ব্যক্তিগুলো ধরা পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদের কি আর কোনো সাক্ষী প্রমাণ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন এই কথাগুলো বলবে তারা বলবে, আল্লাহ দিলে তো ভালোই হয়, আল্লাহ রাব্বুল আলামিন দিলে তো ভালোই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি তোমার আপন বই পড়ো, তুমি তোমার আপন কিতাব পড়ো। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই ব্যক্তির হাতগুলো মটমট করে ভেঙে পিছনের দিকে দিয়ে দাও। হাতগুলো মটমট করে ভেঙে পিছনের দিকে দেওয়া হবে, বুকটা ছিদ্র করা হবে, এরকম করে মাথাটা মটকায় পিছনের দিকে দেওয়া হবে, মাথাটা থাকবে পিছনের দিকে, হাতগুলো সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের উপরে এরকম করে একটা কিতাব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পড়ো, ইকরা কিতাবাক, তুমি তোমার বই পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, ও আল্লাহ, সূরা ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। গর্দানটা যখন মুসরা যখন পিছনের দিকে যখন দেবে, এই হাতের উপরে যখন কিতাবটা যখন দেবে, সে বলবে, আল্লাহ আমি তো পড়তে তো জানি না, আমার গর্দনা তো পিছনের দিকে, হাতগুলো তো সামনের দিকে, আল্লাহ পড়বো কিভাবে? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাতগুলো মটমট করে ভেঙে বুকের ছিদ্রের ভিতর দিকে পিছনে দাও। যখন পিছনে যখন দেওয়া হবে, সে তখন এই কিতাব দেখবে আর বলবে, আল্লাহ এ কোন কিতাব, যেই কিতাবের ভিতরে প্রত্যেকটা সেকেন্ডের কথা উল্লেখ আছে। বিছানায় ঘুমায়া বালিশের উপরে মাথাটা রেখে কার ক্ষতি করব, কার বিপক্ষে কথা বলবো, টেন্ডারবাজি করব, সাদাবাজি করব, দুর্নীতি করব, কত কথা বলেছি। আল্লাহ সব কথাগুলো এখানের ভিতরে রেকর্ড করা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে আর সুযোগ নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? সম্মানিত মহতেরাম, মর্যাদা হাজির, সুযোগ নাই, ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এরা জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত মহতেরাম, মর্যাদা হাজিরিন, সূরা জিলজালের এই 4 নম্বর আয়াত থেকে যতদূর পর্যন্ত আলোচনা পৌঁছে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করবার জন্য তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আজীবন আমরা যারা আছি, আজীবন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরআনুল কারীমের পক্ষে কবুল আর মঞ্জুর করে। জোরে বলি আমিন।